হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মটর ডাল পোস্ত ভাপে। ঘি, কাঁচা লঙ্কা আর গরম ভাতের সাথে যদি এই রকম মটর ডাল পোস্ত ভাপে থাকে তাহলে এক থালা ভাত শেষ হবে নিমেষে। জাস্ট অসাধারণ খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়েছি। এখানে 200 গ্রাম মটর ডাল আছে। এই 200 গ্রাম মটর ডালে 6-7 জন সদস্যর খুব ভালো মতো হয়ে যাবে। সদস্য অনুসারে তোমরা ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো এই মটর ডালটাকে আমি 4-5 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে দেখো ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। তোমরা যদি পরের দিন সকালে বানাও তাহলে আগের দিন সারা রাত এই মটর ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো। তো এখন এই মটর ডালটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে একটুও জল না থাকে। তো দেখো ডালের সমস্ত জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই মটর ডালটাকে আমি বেটে নেব। তো তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি। তো এখন এই ভেজানো মটর ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি বেটে নেব। তো এই ভেজানো মটর ডালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। চাইলে কিন্তু শিল পাটাতেও খুব সহজে বেটে নেওয়া যাবে। যেহেতু মটর ডালটা অনেকক্ষণ অবধি জলের মধ্যে ভেজানো ছিল, বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। খুব ইজিলি কিন্তু শিল পাটাতেও বেটে নেওয়া যাবে। তো সমস্ত মটর ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা আর একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে ডালটাকে বেটে নেব। ডালটা যেন বেশি নরম না হয়ে যায়, ঠিক এইরকম করে একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। আর খুব বেশি যে একদম মিহি করে বাটতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু দরদরা করে বেটে নিলেই হবে। তো ডালের এই মিশ্রণটাকে এখন আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। তো সমস্ত ডাল বাটাটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এতে সমস্ত মশলাটা ডাল বাটার সাথে মিশিয়ে নিতে সুবিধা হবে। তো ডাল বাটাটাকে এখন একটা সাইডে রেখে দেবো। তারপরে আমি একটা মশলা বেটে নেব। যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারো। তো যেহেতু আজকে আমি মটর ডাল পোস্তভাবে করব, তাই পোস্ত তো অবশ্যই লাগবে। এখানে আমি বড় চামচের 3 চামচ দিয়ে দিলাম পোস্ত। আমি যে পরিমাণে মটর ডাল নিয়েছি সে আন্দাজে এখানে বড় চামচের 3 চামচ পোস্ত নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ সর্ষে। একটুখানি হলুদ সর্ষে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। একদম সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে এই মশলাটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু বেটে নিতে হবে। তো দেখো মশলাটাকে ঠিক এইরকম করে একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে, খুব বেশি যেন নরম না হয়ে যায়। তো পোস্তটাকে দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এই পোস্ত বাটাটাকে আমি ডাল বাটার মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তো এখন আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিচ্ছি, পরে এই ডাল বাটার মধ্যে আরও সর্ষের তেল আমি অ্যাড করব। তো প্রথমে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ডাল বাটাটা অবশ্যই কিন্তু হাতের সাহায্যে মাখবে, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো সমস্ত মশলাটা আমি ডাল বাটার সাথে খুব সুন্দর করে দেখো মেখে নিয়েছি, খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে দেখো আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি। তো এই টিফিন বক্সের মধ্যেই কিন্তু আমি ডাল বাটাটা ভাপাবো। তার জন্য টিফিন বক্সের মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে বাটির সারা গায়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে টিফিন বক্সের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে ডাল বাটাটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুগণ, মটর ডালের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এইভাবে একবার মটর ডাল পোস্তভাবে বানিয়ে খেলে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা, ঘি আর যদি এরকম মটর ডাল পোস্তভাবে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। অসাধারণ টেস্টি খেতে হয়, আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখো সমস্ত মটর ডাল বাটাটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে উপর দিয়ে খুব ভালো করে একটু সমান করে দিলাম, দেখতে ভালো লাগবে। তারপরে এর উপরে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দেবো। উপর দিয়ে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে। আবার এই ভাপানো কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত মেখে খেতে দারুণ লাগে। টিফিন বক্সের ঢাকনাটাকে খুব সাবধানে টাইট করে আটকে দিতে হবে। তারপরে ডালটাকে ভাপিয়ে নেব। তার জন্য দেখো এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড এইভাবে উল্টো করে বসিয়ে দিলাম। তারপরে টিফিন বক্সটাকে খুব সাবধানে সোজা করে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের তলার কিছুটা অংশ জলের তলায় ডুবে থাকে। খুব বেশি জল দেবে না, যাতে
টিফিন বক্সের তলা কিছুটা জলের তলায় ডুবে থাকে, সেইভাবে জলটাকে দিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই মটর ডালটাকে আমাদের ভাপে নিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 2-3 মিনিট পরে একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঠিক এই রকম করে জলটা দিতে হবে যাতে টিফিন বক্সের তলাটা কিছুটা জলের তলায় ডুবে থাকে, সেটাই তোমাদের দেখানোর জন্য একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 10 থেকে 12 মিনিট সময় ধরে ডালটাকে ভাপিয়ে নিয়েছি। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এই সময় ঢাকনাটা খুলে একটু চেক করে দেখতে হবে যে ডালটা ঠিকঠাক মতো ভাপানো হয়েছে কিনা। তারপরে খুব সাবধানে টিফিন বক্সটাকে দেখো নিচে নামিয়ে নিলাম। আর এই সময় কিন্তু টিফিন বাটিটা যথেষ্ট গরম আছে, তাও তোমাদের একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ডালটা ভাপানোর পরে কিন্তু ডালটা একদম শুকিয়ে যাবে। উপরটা একটু নরম আছে কিন্তু ভেতরটা একদমই শুকিয়ে গেছে, সেটা একটু তোমাদের চামচ দিয়ে আমি দেখিয়ে দেবো। তো ডালটা ভাপানোর পরে দেখবে ডালটা কিন্তু এইরকম শুকিয়ে যাবে। যেহেতু আমি একসাথে অনেকটা ডাল ভাপিয়েছি তাই উপরটা একটু নরম আছে, কিন্তু ভেতরটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে আর এরকম টাইট হয়ে যাবে। তো এখন এই ডাল বাটাটা আমাদের একটু মেখে নিতে হবে, একটু সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে নিতে হবে। ডাল বাটাটা আমি কড়াইতেই মেখে নেব, তোমরা চাইলে কিন্তু থালার মধ্যেও মেখে নিতে পারো। তবে আমি বলবো তোমরা ডাল বাটাটাকে ঠিক এইরকম করে একটু মেখে নেবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে 3টে শুকনো লঙ্কাকে দিয়ে একটু ঘোটানাটা করে এরকম লালচে করে ভেজে নিতে হবে। তো লঙ্কাগুলোকে দেখো লালচে করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো কড়াইতে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটু কালো জিরে বেশি করে দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো করে কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কালো জিরে থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন ডাল ভাপাটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। চাইলে কিন্তু তোমরা এই ফোড়নটাকে সরাসরি থালার মধ্যে দিয়েও কিন্তু ডালের সাথে মেখে নিতে পারো, তবে এইভাবে একটু কড়াইয়ের মধ্যে আমি মেখে নেব। যেহেতু ডালটা এখনও বেশ গরম, হাত দিয়ে তো মেখে নিতে পারবো না, তাই খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, নাহলে ডালটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ঘোটানাটা করে ডালটাকে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নেব। তো এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে এইভাবে ভাপানো ডালটাকে মেখে নিতে হবে। একটু হাত দিয়ে মেখে নেওয়ার মতো খুন্তি দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। আর এইদিকে যে 3টে শুকনো লঙ্কাকে আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে 2টো শুকনো লঙ্কাকে একটু লবণ দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। এই ডাল ভাপার মধ্যে যদি শুকনো লঙ্কা ভেজে এইভাবে একটু মেখে নেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এখন এই শুকনো লঙ্কাটাকে আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ভাজা শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, তো আগেই তোমরা কিন্তু চিনিটা দিয়ে দেবে। চিনিটা অবশ্যই দেবে, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ডাল ভাপে কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে হাত দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে একটু মুঠো করে নেব। তো বন্ধুগণ, এই ডাল ভাপেটা তোমরা যদি কড়াইতে মাখো তাহলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাখবে, না হলে ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এইভাবে একটু মুঠো পাকিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মটর ডালের পোস্ত ভাপে। গরম গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, ঘি আর সাথে থাকে যদি এই রকম মটর ডালের পোস্ত ভাপে, তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। যে 3টে কাঁচা লঙ্কাকে আমি ভাপে দিয়েছিলাম সেই 3টে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটাকে দিয়েও সাজিয়ে নিলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।